এই ঐতিহাসিক সিরিজ জয় হবে বিশ্বের কাছে বাংলাদেশের জাগরণ। বাংলাদেশ এখানে ভালো ক্রিকেট খেলে ম্যাচ জিতে দেশের মানুষকে এক অনন্য উপহার দেবেন। ডারউইনে বাজিমাত করেছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে ইতিহাসে প্রথমবারের মতো। সেই জয়ের ধারা ম্যাকাওয়ে ধরে রাখতে চায় বাংলাদেশ। হাসান মাহমুদ বলছিলেন এখানে যদি পেস উইকেট হয় তাহলে বাংলাদেশ বারুদ বোলিং করবে এবং আবারও তারা ম্যাচ জিতে দেশে ফিরবে। দর্শক, সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বাংলাদেশ দল আর দুদিন পরেই সেকেন্ড টেস্ট খেলতে নামবে এবং এখানে দুটো টেস্টেরই সিরিজ। এই সিরিজকে ঘিরে বাংলাদেশে যে উন্মাদনা তৈরি হয়েছে, ক্রিকেট বিশ্বেই একটা উন্মাদনা তৈরি হয়েছে, কারণ বাংলাদেশ ডারউইনে অবিস্মরণীয় এক জয় পেয়েছে। এই যে রোমাঞ্চকর জয়, এই জয় এক পেশে ক্রিকেট খেলে জেতার মতো। সাধারণত অস্ট্রেলিয়া এতটা মাজুল হিসেবে কখনোই দেখা যায়নি। সেই অস্ট্রেলিয়াকে যেভাবে বাংলাদেশ চতুর্থ দিনে এসে হারিয়ে দিয়েছে, 9 উইকেটে ম্যাচ জিতেছে, তা স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে। বিশ্ব ক্রিকেট থেকেই বাংলাদেশ অনেক সম্মান পাচ্ছে। এই সম্মানের ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারে এবং যে পারফরমেন্স তারা ডারউইনে করেছে তারই ফলো আপ যদি এখানে আমরা দেখতে পাই ম্যাকাইয়ে, তাহলে অবধারিতভাবে এই টেস্টও বাংলাদেশ হয়তো আপার হ্যান্ডে থেকে জিততে পারবে। আমরা দেখতে চাই সবসময় বাংলাদেশ তাদের স্বাভাবিক খেলাটা এবং যে ছন্দ পেলে যেভাবে তারা খেলে থাকে, পাকিস্তানকে যেভাবে পাকিস্তানের মাটিতে রাওয়ালপিন্ডিতে হারিয়েছিল, সেই একই ছন্দ বাংলাদেশ যেন এই ম্যাকাইয়ে দেখাতে পারে, সেই প্রত্যাশাটা অবশ্যই থাকে। বাংলাদেশের ক্রিকেটারদেরকে খুব প্রাঞ্জল দেখাচ্ছে এবং তারা যেভাবে ফিল্ডিং প্র্যাকটিস করছেন, একদিন আগে এলেও তারা কিন্তু বিশ্রাম করেছেন, কারণ দীর্ঘ ভ্রমণ ক্লান্তি ছিল তাদের। 14 ঘন্টা লেগেছে আপনার ডারউইন থেকে এখানে আসতে, কারণ ট্রানজিট 3টা এয়ারপোর্ট হয়ে এখানে এসেছে। সেই কারণে এক পুরো দিনটা তাদের বিশ্রামে থাকতে হয়েছে। আজ প্রথম অনুশীলন আমরা এখানে এসেছি কভার করতে। এই জায়গায় দেখলাম যে বাংলাদেশ খুব ফুরফুরে মেজাজে, প্রত্যেকটা ক্রিকেটার, প্রত্যেকটা সদস্য দলের, এবং সবাই সবার কাজটা খুব ভালোভাবে করছেন। আশা করা যায় তাদের এই ছন্দটা, তাদের যে মানসিকতা রয়েছে, সেই মানসিকতার অ্যাপ্রোচটা তারা আবার প্রদর্শন করবেন এই ম্যাকাইয়ের স্টেডিয়াম নিয়ে একটু না বললেই নয়। এখানে ফাঁকা স্টেডিয়াম, গ্যালারি সবই আমরা জানি। অল্প বিস্তর মানুষ, 25,000 মানুষ থাকে এখানে বসবাস করে। তারা হয়তো আসবেন তাদের দলকে সাপোর্ট করতে, কিন্তু বাংলাদেশের জন্য তেমন হয়তো সমর্থক পাওয়া যাবে না, কারণ এত দূর যে এখানে ব্রিসবেন থেকে প্রায় 1000 কিলোমিটার দূর। সেই জায়গায় আপনার অনেক এক্সপেন্সিভ জোন, সব কিছু মিলিয়ে আসলে এখানে আসাটাও একটা কঠিন। যাদের কাজ রয়েছে তারা কাজ ফেলে আসবেন না হয়তো। এখানে অল্প গুটি কয়েকজন বাঙালি হয়তো থাকেন, তারা হয়তো খেলা দেখতে আসতে পারেন কোনো একটা সময়। কিন্তু সাপোর্ট না পেলেও বাংলাদেশ সারা বিশ্ব থেকে যে সাপোর্ট পাচ্ছে, সেই সাপোর্টের উজ্জীবিত হয়ে তারা ডেফিনেটলি পরের টেস্টটাও জেতার চেষ্টা করবে এবং ফ্রম বিগিনিং ডে তারা ভালো খেলার চেষ্টা করবে। এখানে যদি আবারও তারা বোলিং পায় তাহলে খুব ভালো হবে। এখানে প্রচণ্ড বাতাস থাকেই, বাতাস উন্মুক্ত যখন মাঠ, তখন বাতাসটা চারিদিক থেকে আসে, এই খোলা প্রান্তরে খেলাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। তাছাড়া ওয়েদারটা একটু সহনীয় পর্যায়ে রয়েছে। দিনের মধ্যভাগে এসে একটু রোদেলা হয়, কিন্তু আপনার ঠান্ডা যে একটা হাওয়া আমাদের শীতের দিনের মধ্য দুপুর যেমন হয়, সেই রকমই অনেকটা আমেজ পাওয়া যাচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে কন্ডিশন, আমরা যেটা শুনেছি, এখনও দেখিনি, গ্যাবা থেকে যে মাটি দিয়ে পিচ বানানো হয়েছিল, সেই পিচের আপনার মাটিগুলো এখানে এনে আপনার উইকেট বানানো হয়েছে। এখানে 6টা ওয়ানডে ম্যাচ খেলা হয়েছে, 3টা নারী দলের এবং 3টা পুরুষ দলের। অস্ট্রেলিয়া খেলেছে এবং সেখানে কখনোই কোনো টেস্ট ম্যাচ হয়নি। প্রথমবারের মতো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাবে এবং বাংলাদেশ তার ইতিহাসের অংশ হবে, এবং সেই ইতিহাসে যদি জিততে পারে তাহলে সেটা হবে ঐতিহাসিক, এবং এই ঐতিহাসিক সিরিজ জয় হবে বিশ্বের কাছে বাংলাদেশের জাগরণ। এই জাগরণটাই আমরা চাচ্ছি, আমরা চাই, প্রত্যাশা করি প্রতিটা বাঙালি, প্রতিটা বাংলাদেশি নাগরিক যে যেখানেই আছে তারা সবাই চায়। এবং শুধু তাই না, বাংলাদেশকে যারা ফলো করেন এবং বাংলাদেশকে যারা পছন্দ করেন তারাও চায় বাংলাদেশ জিততে। এখানে এসে সবচেয়ে অবাক হচ্ছি, যারা অস্ট্রেলিয়ান রয়েছে তারা বাংলাদেশকে বাহবা দিচ্ছেন। এরকম সম্মানের জায়গায় আগে কখনো দেখা যায়নি। এই অস্ট্রেলিয়াতে অনেকবার আসা হয়েছে, কিন্তু কখনো এরকম সম্মানের জায়গায় বাংলাদেশ ছিল না, এবং এই একমাত্র ক্রিকেট ম্যাচ দিয়ে সমীহের জায়গায় পৌঁছে গেছে। এই ধারাবাহিকতা অবশ্যই রাখবেন। যদিও পেস অ্যান্ড বাউন্সি উইকেটে কী হবে জানি না, কয়দিন টেস্ট থাকবে, যদিও আপনার ডারউইনে বলা হয়েছিল ওখানে বাউন্সি উইকেট হবে, খুব বেশি হবে, কিন্তু স্পোর্টিংয়ে একটা উইকেট ছিল, সেই স্পোর্টিং উইকেটে বাংলাদেশ ভালো খেলেছে এবং শেষের দিকে এসে স্পিনও একটু পেয়েছিল। এখানেও হয়তো যেভাবে বলা হচ্ছে ম্যাচ খেলার পরে টেস্ট উইকেট যেহেতু প্রথমবার বানাচ্ছে, গ্যাবার
কিউরেটর এখানে বানাচ্ছেন, কিন্তু সেই জায়গা থেকে যদি বলা হয় হয়তো তিনি চেষ্টা করবেন একেবারে পেস অ্যান্ড বাউন্সি উইকেট দিতে, যাতে অস্ট্রেলিয়ানরা এখানে খুব ডমিনেট করে জিততে পারে, কিন্তু এত সহজ হবে না, কারণ বাংলাদেশের বোলিং লাইন দিয়েই তো বাংলাদেশ ওখানে অ্যাচিভ করেছে। সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে এইসব কন্ডিশনে আগে টস জেতা কিংবা আগে ফিল্ডিং পাওয়া বা বোলিং পাওয়া যে বিষয়গুলো থাকে সেইগুলি যদি পছন্দ মতো হয়, বাংলাদেশ যদি আগে ফিল্ডিং নিতে পারে সেটা একটা বড় অ্যাচিভমেন্ট হবে। কারণ হচ্ছে প্রতিপক্ষকে যত কম রানে বাংলাদেশ অল আউট করতে পারবে তত বাংলাদেশের ব্যাটাররা উজ্জীবিত হবে। আমরা চাই বাংলাদেশ তার যে ছন্দটা ডারউইনে দেখিয়েছে সেই ছন্দটা ম্যাকাইয়েও দেখাবে এবং এখানে খুব ভালো ক্রিকেট খেলবে। মুশফিকুর রহিম থেকে শুরু করে প্রতিটা প্লেয়ারই এখানে তাদের যে উজ্জীবিত বা উজ্জীবনী শক্তি, মানসিকতা, তাদের যে প্রেরণা, তাদের যে উচ্ছ্বাস দেখা গেল এবং আমরা দেখতে পেলাম, সেটা কিন্তু আমাদের সত্যি একটা ইতিবাচক চিন্তার খোরাক দিচ্ছে এবং আশা করা যায় বাংলাদেশ এখানে ভালো ক্রিকেট খেলে ম্যাচ জিতে দেশের মানুষকে এক অনন্য উপহার দেবেন। আমরা এখান থেকে জয় নিয়ে দেশে ফিরে যেতে পারবো।